আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। তো প্রথমে আমি নিয়েছি 4টা আম। এই আমগুলোকে এখন আমি মুখা কেটে সুন্দর করে পানির ভিতরে ভিজিয়ে রাখবো। আমের মুখা কেটে আমগুলোকে ভিজিয়ে রাখলে আমের কষগুলো চলে যাবে। তো এরপর আমি আমগুলোকে এক এক করে সুন্দর করে ছিলে নিব। এই সিজনে তো সবাই এখন আমের আচার বানিয়ে সংরক্ষণ করে, আর আমের আচারটা খেতে অনেক ভালো লাগে। আর আমের আচারটা খিচুড়ি ভাত সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। তো আমগুলো সিলা হয়ে গেছে। এরপর আমি আমগুলোকে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এরপর আমগুলোকে আমি সুন্দর করে পয়সার মতো করে গোল গোল করে কেটে নিব। তো আমগুলো কাটা হয়ে গিয়েছে। এরপর আমি আমগুলোকে সুন্দর করে পানির ভিতরে হালকা একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখা হয়েছে। এরপর আমি আমগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর সঙ্গে দিয়েছি পরিমাণ মতো চিনি, তারপরে দিয়েছি একটু লবণ দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে রেখে দিব 2 ঘন্টার জন্য। এইভাবে আমের সঙ্গে চিনি লবণ মেখে রেখে দিলে আমটা খেয়ে টই টুম্বুর হয়ে যায়। আর এই আচারটা খেতে অনেক ভালো লাগে। আচারটা একটু আটালো টাইপের হয়। আর এই আচারটা বানাতে বেশি কিছু লাগে না, বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই আচারটা বানানো যায়। আর আচারটা অনেক দিন রাখা যায় তেল ছাড়াই। এই আচারটা খেতে অনেকটা জেলির মতো লাগবে, সব কিছুর সঙ্গে এই আচারটা খাওয়া যাবে। আর এই সিজনেই তো সবাই এখন আমের আচার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিবে। এরপর দেখুন আম থেকে চিনি গলে কিভাবে আম সবগুলো পানি বের হয়ে একসাথে একাকার হয়ে গেছে। এরপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের ভিতরে আমি আমগুলাকে সুন্দর করে ঢালে এফিট ওফিট করে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে এখন আমি জাল করে নিব। তো চুলার জালটা আমি হালকা করে দিব। আমগুলো আস্তে আস্তে সবগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি এর ভিতরে দিব সামান্য পরিমাণ মশলা। এই পানি থাকা অবস্থায় মশলাটা দিব না, পানিটা একেবারে শুকিয়ে নিব। আর আমটা একেবারে গলা গলা টাইপের হবে। এরপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি ভাজা মরিচ ফাঁকি। এই মরিচ ফাঁকিটা আমি আগে থেকে ভেজে ফাঁকি করে রেখে দিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব পাঁচফোড়ন মশলা। এরপর এগুলো দিয়ে আমি সব কিছু দিয়ে সুন্দর করে আমি ভালো করে লাড়িয়ে দিব। এখন আমি চুলার জালটা আমি কমিয়ে দিব। এই আচারটাকে আমি আর 2 মিনিট জাল করে নিব। আমগুলোকে ফিট করে সুন্দর করে লাড়িয়ে দিব। আমটা যেন একটু গলা গলা টাইপের হয়। আর দেখুন আচারটা কত সুন্দর কালার আসছে। আর এখনই তো মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। আর আমি এখন এর ভিতরে হালকা পরিমাণে একটু সরিষার তেল দিয়ে নিব, না হলে আমটা একটু কড়াইয়ের ভিতরে লেগে যেতে পারে। তো আমটা চারিদিকে ছড়িয়ে দিয়ে আমি হালকা পরিমাণ মাঝখানে একটু তেল দিয়ে আমি তেলটা গরম করে এর ভিতরে মিশিয়ে দিব। এখন তেল না দিলেও কোনো অসুবিধা হতো না, কিছু হতো না, এটা অনেক দিন রাখা যেত। তাও আমি একটু তেল দিয়ে নিছি। আর এই আচারটা টক ঝাল মিষ্টি স্বাদের। এটার সঙ্গে বেশি জাল দেওয়া হয় নাই এবং আমটা বেশি টকও না, একটু মিষ্টি মিষ্টি টাইপের। আমটা খেতে কিন্তু অনেক ভালো লাগছে। দেখুন আমার আচার একেবারে রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আর খেতেও তো অত্যন্ত সুস্বাদু হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন।